19 তারিখ রামিসার ঘটনা, আর গতকাল বাকলিয়া এলাকাতে একটা 4 বছরের শিশুকে, নাউজুবিল্লাহ, একটা 4 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, যার কারণে দফায় দফায় জনগণের সাথে পুলিশের হামলা চলছে। রাতে 2টা পর্যন্ত এই হামলা ছিল। মানুষের তো আইনের উপর বিশ্বাস ছিল, কিন্তু এই বিশ্বাস মানুষের অন্তর থেকে উঠে গিয়েছে কেন? এক সময় মানুষ প্রশাসনকে সম্মান করত, এক সময় মানুষ আইনকে সম্মান করত, বিচার ব্যবস্থাকে সম্মান করত। বর্তমানে মানুষ বিচার ব্যবস্থাকে সম্মান করছে না, আইনকে সম্মান করছে না। কারণ কি? একটাই মাত্র কারণ, প্রশাসনের মধ্যে অনৈতিক মানুষ ঢুকে গিয়েছে, বিচার ব্যবস্থার মধ্যে অনৈতিক মানুষ ঢুকে গিয়েছে, যার কারণে অপরাধীরা অপরাধ করেও বছরের পর বছর গায়ে হাওয়া লাগিয়ে পৃথিবীর আলো বাতাস খাইতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের আইনি ব্যবস্থাটা, বিচার প্রক্রিয়াটা এমনভাবে নির্ধারণ করা হয়েছে, একটা সাধারণ ধর্ষণের বিচারও বছরের পর বছর পার হয়ে যায়, তাও এই বিচার আমাদের দেশে কার্যকর হয় না। গত 2025 সালের 25শে মার্চ আসিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। জনগণের চাপে পড়ে সরকার ওই আসিয়ার হত্যাকারীকে ফাঁসির রায় দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তার ফাঁসির রায়কে হাইকোর্টের মধ্যে আবার আপিল করে তার রায়কে রহিত করে বর্তমানে এখনো ওই আসিয়ার হত্যাকারী জেলের মধ্যে বসে জনগণের ট্যাক্সের টাকায় খাবার দাবার করছে, আরাম করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি সেদিন ওই আসিয়ার খুনিকে জনসাধারণের সামনে শাস্তি দেওয়া হতো, জনসাধারণের সামনে শাস্তি দিয়ে জনসাধারণের সামনে প্রকাশ করা হতো, তাহলে আজকে রামিসাকে দর্শিতা হতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিচার ব্যবস্থা কেমন দেখেন। 2017 নাকি 18 সালে নুসরত নামের একজন মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ করে আগুনে পুড়ে ফেলা হয়েছে। সেই আসামিদেরকে শুধুমাত্র রায় দিতে আমাদের দেশের বিচার ব্যবস্থার 5 বছর সময় লেগেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো একজন ব্যক্তি অপরাধ করে যদি 5টা বছর জেলের জনসাধারণের টাকায় ভাত খায়, ওই রকম আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা আমাদের দরকার নাই। আমরা চাই যখন অপরাধ সংগঠিত হবে, অপরাধ প্রমাণিত হওয়ার সাথে সাথে শাস্তি নির্ধারণ করে তার শাস্তি যেন অতি সত্বর বাস্তবায়ন করা হয়। চাই না আর কোনো রামিসাকে হারাতে, আমরা চাই না আর কোনো আসিয়াকে অকালে ঝরে যেতে, আমরা চাই না আর কোনো ফারিয়া দর্শিত হতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজ ব্যবস্থাকে রক্ষা করুক, আমাদের সমাজ ব্যবস্থাকে সুন্দর করে দিক, এবং আমাদের রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে এমন কঠোরভাবে যাতে বিচার ব্যবস্থা প্রণয়ন করা হয়, যার মাধ্যমে অতি সত্বর অপরাধ প্রমাণিত হয়ে তার শাস্তি যেন নির্ধারিত হয় এবং তা যেন কার্যকর করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলুন আমিন।